চলে আসলাম ডিম ডাল রান্না করার জন্য। ডিম ডাল একসাথে ভুনা করব। তো আমি এখানে ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। দেখেন, আর ডাল দেখেন কত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটা টমেটো নিয়েছি। তো পেঁয়াজ রসুন তেলের মধ্যে বেরেস্তা করে সব কিছু এখানে অ্যাড করে দিব। আমি কিন্তু এখানে একটা বিশেষত্ব আছে, দেখেন এই যে টমেটোটা কিন্তু আমি এখানে আস্তই রেখে দিব। তো টমেটোটা আস্ত দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা ছিল ফ্রোজেন করা। তো ফ্রোজেন করা টমেটোটার মধ্যে কিন্তু একটু আঁশ থাকে, তো সেজন্য আমি টমেটোটা এখানে আমি আস্তই দিয়েছি। টমেটো দেখবেন গলে একদম ঘন হয়ে যাবে ডালটা, আর কালারটাও সুন্দর হবে আর একটু টেস্ট ছড়িয়ে দেবে, মানে এখানে টমেটোর টেস্ট আসবে। তারপর আমি টমেটোর যে একটা খোসা থাকবে বা একটু আঁশ থাকবে সেটা আমি ফেলে দিব। তো দেখেন আমি ভালো করে এখানে মশলার সাথে ডাল ভুনে নিব, আর ডিমও এখানে ভোনা হচ্ছে। একসাথে সব কিছু ভোনা হয়ে গেল, তারপর কিন্তু আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। দেখেন পানিটা আমি অ্যাড করে দিয়েছি। এখানে পানি অ্যাড করে দেওয়ার পর এখানে আমি 3টা শুকনো মরিচ ভেজে অ্যাড করে দিয়েছি। তো সব কিছু এখানে অ্যাড করা হয়ে গেছে, এখন শুধু রান্নাটা ফাইনালি হওয়ার পালা। তো এখানে যেহেতু আমি জিরা অ্যাড করেছি, আমি এখানে ধনিয়া পাতা দিব না, তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। দেখেন আমি আরও একটু, যেহেতু ডাল নামানোর পরে যেন থিকনেসটা ঠিক থাকে, সেজন্য আমি এখানে আরও একটু পানি অ্যাড করব। কারণ ডাল কিন্তু বেশি মানে শুকনা শুকনো ড্রাই হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, আবার কিন্তু পাতলা হয়ে গেলে কিন্তু ভোনা মনে হবে না। সেজন্য আমি এখানে পানিটা পরিমাণ মতো অ্যাড করব, আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো যাই হোক, আমার ডাল কিন্তু খুব ভালো করে ভুনা হয়ে গেছে। আমি একটু পানি অ্যাড করে দিব, এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি কতটুকু পানি অ্যাড করি। দেখেন আমি পানিটা কিন্তু এই মুহূর্তে অ্যাড করলাম। তো যাই হোক, পানি অ্যাড করা হয়ে গেছে। আমার ডাল ভুনার জন্য যতটুকু পানি দিলে ডালের থিকনেসটা ঠিক থাকবে, আমি কিন্তু ততটুকুই পানি দিয়েছি। আর আপনারা যতটুকু ডাল ভুনা করবেন ওই অনুযায়ী পানিটা অ্যাড করে নেবেন। আর রান্না করার পরে থিকনেসটা কেমন হবে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন ডাল প্রায় হয়ে গেছে। এই ডাল ভুনাটা দিয়ে কিন্তু খুব মজা করে ভাত খাওয়া যায়, পরোটা খাওয়া যায়, নান দিয়ে খেতে পারবেন, চাইলে কিন্তু খালি খালিও খাওয়া যাবে। ডাল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আর বাচ্চারা কিন্তু ডাল ভুনা খেতে খুব পছন্দ করে। আর সাথে যেহেতু ডিম অ্যাড করা হয়েছে, খাওয়ার সময় গরম ভাতের সাথে এই ডাল ভুনাটা দিয়ে আর সাথে 1 পিস ডিম উঠিয়ে নিয়ে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগবে। তো আমি কিন্তু লাস্ট পর্যায়ে ডিমটা একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। এখন দেখেন আমার ডাল ভুনার ফাইনাল লুকটা, আর দেখেন এরকম ঘন হবে, আবার কিন্তু একদম ড্রাই হয়ে যাবে না, ঠিক আছে। দেখেন ডালের কালারটা দেখেছেন, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। অনেক টেস্টি হয়েছে, আমি কিন্তু খেয়ে রিভিউ দিলাম।